হবে নাকি বলে না? ও ভাইরা রে, এই মরণ থেকে একটা বারের জন্য কিন্তু কোনো মানুষ পালন করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ প্রিয় রাহুলবাসীরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। মরণের যাতনাটা কোন ব্যক্তির জন্য কেমন হবে, কেমন একটা পরিস্থিতি হবে। ও ভাই, আজকে শুধু পৃথিবীর জমিনের শুধু দুনিয়া মুখে আমরা হয়ে রইলাম। এই দুনিয়ার ময়ায় লাভ লুলুসার মাঝে পড়ে থেকে আমি যে একদিন লাশে পরিণত হব গো, একটা বারের জন্য আমার কথাটা আমি স্মরণ করলাম না। খালি আমার অন্তরের ভিতরে কেমন করে কোটিপতি হব, সন্তান আদিকে সুশিক্ষায় শিক্ষিত করব, কেমন করে গ্রামের মানুষগুলো আমাকে সম্মান করবে, আমাকে পরিচিষ্ট করবে, আমাকে অ্যাক্টিভিট কেমন করে এই মানুষগুলো করবে। আজকে এই চিন্তা ভাবনাটা নিয়ে আমরা হেলাই সময়গুলো নষ্ট করে ফেলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে যারা এই মনস্তার ভিতর থেকে গো দুনিয়ার মায়াটা যাদের ভিতরে একটা বারের জন্য দুনিয়ার মায়াটা আঁকড়ে ধরলে না ভাইয়া, কবে জানি মালাকুল মাউত আজরাইল রে আমার আপনার সম্মুখে চলে আসবে। সেদিন আর একটা বারের জন্য আমাদের কি রেহাই আছে নাকি? আল্লাহ পাক বলেন, আইনা মাতাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইদা। শোনো, এই মরণ এমন জায়গায় কেন তুমি না থাকো গো? মরণ যখন একটা বারের জন্য তোমাকে সুপারিশ করে নেবে গোলাম রে, মরণ তখন তোমাকে যখন তোমার সময়টা হয়ে যাবে, সুতোই যখন টান পড়ে যাবে রে, একটা বারের জন্য এই মরণটা তোমাকে একটা বারের জন্য সেখানেই গ্রাস করে নেবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দারে, মরণ থেকে একটা বারের জন্য তোমরা পালন করো না। সেই ব্যক্তিটা সবচাইতে উত্তম গো, যেই ব্যক্তিটা মরণের কথাটা সদা সর্বদা স্মরণ করে। ও ভাইরা রে, কিন্তু আমরা তো মরণের টেন্সেস ফিলটা আমাদের ব্রেনটের ভিতরে নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আজরাইল শিলে পারে কোনো কৈফত মানবে না। মানবে নাকি বলবেন যে আজরাইল এনে থাকো, শস্যের ঘাটটা নিরে নেই হয় নাই, পেজের ঘাটটা নিরে নেই হয় নাই, নিরেই তোমার সাথে যাবো, মানবে? আজরাইল শিলে পারে কোনো কৈফত মানবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে পারে কোনো কৈফত মানবে না। আজরাইল শিলে পারে কোনো কৈফত মানবে না। ও সে নামে আজরাইল, মারহাবা, জোরে বলেন মারহাবা। হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির, মারহাবা। ও সে নামে আজরাইল, হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির। কোনো বাহানা চলবে না তোমার, কোনো বাহানা চলবে না তোমার। আজরাইল যখন আসিবে, আজরাইল শিলে পড়ে কোনো কৈফত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রাউলেবাসীরা, এই জন্য নবী বলেছেন ওই ব্যক্তিটার সবচেয়ে উত্তম গো যেই ব্যক্তিটা মরণের কথাটা দিনের ভিতরে 3 বার স্মরণ করে। কয়বার? ও বাজান, এই জন্য নবী বলেছেন 3 বার আমার আপনার নাম ধরে ধরে ওই আজরাইল আমিন একটা বারের জন্য 3-3টা বার আমার আপনার নাম ধরে 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 আব্দুল গফুর সাহেব রে, আর কিন্তু তোমার হায়াতের জিন্দেগিটা ধীরে 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 ফুরিয়ে আসতেছে। আমি কিন্তু ধরব, একটা বারের জন্য পিছন দিকে তাকাও যে তোমার সুতা এতটুকু পরিমাণ সুতাটা মেপে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কিন্তু পৃথিবীর জমিনে পাঠাইছে।
গোলাম সুতোয় যখন টান পড়ে যাবে রে আর একটা কায়দোর সামনে যেতে দিবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা, মৃত্যুর যন্ত্রণা থেকে কোন মানুষগুলো বাঁচবে, কেমন অবস্থা বাঁচবে দেখে না। পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, পৃথিবীর জমিনটা সৃষ্টির থেকে কোনো মানুষকে পৃথিবীর জমিনে বাঁচতে পেরেছে নাকি বাজান? কেউ কিন্তু না, স্বয়ং আমার নবীও কিন্তু বাঁচতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে সৃজন না করলে দুনিয়ার জমিনের কোনো কিছু সৃজন করতেন, কিন্তু বাঁচতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা, কেমন করে তুমি ভাবলা যে এই পৃথিবীর জমিনে তুমি চিরজন্মের মাঝে অবস্থান করবে, চিরজন্মের মাঝে বসবাস করবে? না 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 রে, সুতরাং যখন টানটা পড়ে যাবে গো আর রেহাই হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানেরা, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই মোবাইলটা যে বানাইছে বলেন তো দেখি, সে কিন্তু একটা গ্যারান্টিও দিয়েছে, একটা ওয়ারেন্টিও দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যে ওয়ারেন্টি দিল, যে গ্যারান্টি দিল, বলেন তো দেখি ওনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আমার আলোচনা বোধহয় বুঝতেছেন না আপনারা। আছে ওনার ওয়ারেন্টি গ্যারান্টি? এই যে মাউথ পিসটা যে বানাইছে এর কিন্তু একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, নাই বলেন তো দেখি? কিন্তু এইটা যে বিজ্ঞানীটা বানাইছে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, তাইলে একটু চিন্তা করে দেখেন, দিলের কানটা লাগিয়ে দেখেন। আজকে একটা বিজ্ঞানী মোবাইলটা বানাইলো, মোবাইলের গ্যারান্টিটা দিয়ে দিল, মাউথ পিসটা বানাইলো রে, মাউথ পিসটার গ্যারান্টিটা দিয়ে দিল, কিন্তু যারা এই জিনিসগুলো দিয়ে বানাইয়ে দিল ওই মানুষগুলোর কি কোনো গ্যারান্টি আছে? কোনো কিন্তু গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টিটা হলো আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ জানে রে কোন সময় কোন মানুষটার কাছে মালাকুল মউত আজরাইলটা পাঠাবে, বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, আপনাদেরকে ধীরে ধীরে আমি কথাগুলো শুনে দেই, কারণ আমরা শুরুতে একটা আয়াত কারিমাটা তিলাওয়াত করেছি। ভাই, আজকে পৃথিবীর জমিনে শুধু বাঁচার জন্য ঘর করলাম, বাড়ি করলাম, টাকা ব্যবসা ব্যাংক ব্যালেন্স করলাম। ভাই গ, যখন আজরাইল আমিন পান পাখিটা যখন তোমার আমার যখন বের করে যখন নিয়ে যাবে, আমার প্রিয় রাহুলবাসীরা, এই পান পাখিটা যখন বের করে নিয়ে যাবে গো, একটা বারের জন্য আমি তো লাশে পরিণত হয়ে যাব। আমাকে 3 টুকরা 5 টুকরা কাপড় ছাড়া আর আমাকে কি এই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো কিছু আমার কাফন ছাড়া কি দিবে? আমার ভাইরা, আবার একটু চিন্তা করে দেখেন, সেই দিন মরণটা যদি আপনি মুমিন হন, মুমিন হলে পারে মরণটা আপনার মুমিনিত্ব হয়ে যাবে। আর যদি মুনাফিক কাফের হয়ে যদি আপনি অন্তর্ভুক্ত মারা যান, তাইলে আপনার কবরটা যিনি জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, একটু বুঝতে হবে দিলের কানটা দিয়ে। আমার সম্পদটা গাড়ি নয় রে, আমার সম্পদটা বাড়ি নয়, আমার সম্পদটা ব্যাংক ব্যালেন্স নয়, আমার সম্পদটা লাঠির গরম নয়, আমার গোষ্ঠীর গরম নয়, আমার সম্পদটা একটা বারের জন্য সন্তানাদি নয়, আমার সম্পদটা আমার স্ত্রী নয়, আমার সম্পদটা হলো কোরআন, আমার সম্পদটা হলো নামাজ, আমার সম্পদটা হলো রোজা, আমার সম্পদটা হজা, আমার সম্পদটা হলো যাকাত। একটা বারের জন্য ঝংকার দে বলেন আল্লাহু আকবার। তার মানে পাশেই তো মসজিদ গো, এই মসজিদে আজান শুনলে পারে কি যাওয়া হয় নাকি বলেন তো দেখি? কতেক যাই না, কিন্তু জুমার বার আসলে পারে ঠেইলে সরান যায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই মানুষদেরকে আমি মাঝে মাঝে বলে থাকি, এরা হলো গরু খাওয়া মুসলমান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান, ঠিক না?
এখানে বলেন তো দেখি, দুপুরেই তো জিয়ারতের অনুষ্ঠানটা হয়েছে নাকি বলেন? দেখেন তো কত মানুষ আসছিল, চট পাইয়ে হোমার পাওয়া যায় না, কত দেখি যে ল্যাংড়া ও হাত দিয়ে বলে থাকে এখানে সরে না করলে আমার ভাই বসবি, ল্যাংড়া মানুষ আসতে পারে নাই এনে বসবি, ঠিক কিনা বলেন তো দেখি? তার মানে ওই সময় খাওয়া ছিল না, বলেন তো দেখি? গরু একটা মারা ছিল, বসাইছে, বসা আর এদিকের খবর নাই। এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো তবেই মুসলমান, ঠিক কিনা? কিন্তু স্বার্থের লাগি আল্লাহ বলি, স্বার্থের লাগি কোরআন বলি, এই কি মুসলমানের কাজ? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান। একটু তালা তালা বলেন, যদি আপনারা একটু বলেন আমার আলোচনার ধারস্থ একটু বাড়বে। আর আপনারা যদি এবার করেন তাহলে মনে করেন আমি গেছি। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান, কিন্তু স্বার্থের লাগি আল্লাহ বলি, স্বার্থের লাগি কোরআন বলি, এই কি মুসলমানের শান? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ এই মাহফিল, জহরে মানুষ ঠেলে সরান যায় না, সর এখন কথা ঠিক কিনা? আর এখন দেখেন তো, এই জন্য আমি বলি এরা কি খাওয়া মুসলমান? দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। ওরা গরু খাওয়া, ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? জুমার দিনে মসজিদে ঢুকেই বলবে, খাদেম সাহেব এই যে এখানে ময়লা রইল, কেন এখানে ময়লা রইল? মানে খাদেম সাহেব ওর আব্বার কর্মচারী, মানে এমনভাবে বলে, জোরে কোন কথা ঠিক কি? আবার দেখা যায় বাড়ি থেকে পট্টিয়ালা 5 টাকার একটা কয়েল চেনেন না আপনারা? দেখবেন 2-4 জনে কেউ মসজিদের কৌটেটা যখন ছাড়ে, এদিকে তাকায়, তাকায়া ওই পকেট থেকে হব্বস করে ফেলায়, যাতে বুঝলো যে মুসলিম ফকির দান করল, মানে মানুষদেরকে দেখাইল, নাকি বলেন? শুক্রবারের দিন কি পারফরমেন্স মাইরে রে বাবা, যায় মসজিদে, ওরে আল্লাহ, ওর মতো বুজুর্গ মানুষ আর একটাও। আচ্ছা বলেন তো দেখি, এই শুক্রবারের নামাজটাই কি ফরজ? শুক্রবারের নামাজটাই কি ফরজ? শুক্রবার ছাড়াও গোটা 6 দিন 5 ওয়াক্ত নামাজ আছে, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দেখান। আজকে যারা বেহুল্লা ভাবে নামাজটা কাজা করে ফেলতেছেন, বাপরে, ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শুনিয়ে দেই। একজন অন্ধ আসলেন নবীজির কাছে, রুখসত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অন্ধ মানুষ, চোখে কোনো কিছু দেখতে পাই না, আমাকে কি নামাজের ব্যাপারে একটু রুখসত দেওয়া যাবে নাকি? নবীজি একটা বারের জন্য বলে দেন। আমার নবী অন্ধকে বললেন, অন্ধ গো, মসজিদে যখন মজ্জে আজান দেয়, আজানটা কি তুমি শুনতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মসজিদে যখন মজ্জিম যখন আজান দেয়, আজানটা আমি শুনতে পাই, নবী গো, কিন্তু সাথী সঙ্গ তো পাই না গো, কেমন করে কার সাথে মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করব? প্রিয় ভাইরা, এইবার নবীজি বললেন, ও অন্ধ মানুষ, তুমি শোনো, তোমাকে একটা বারের জন্য রুখসত দেওয়া যাবে না, কিন্তু তুমি আজান শুনতে পাও, যখন আজানটা শুনতে পাও, আজানটা শুনবা এবং আজানের জবাবটা দিবে, মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একজন অন্ধ মানুষ, যেই মানুষটাকে একটা বারের জন্য দুনিয়ার আলোটা যিনি দেখতে পারে না, হারে ছোট্ট একটা ঘটনাটা না বললে আপনারা বুঝবেন না। নাটোর আমার একটা প্রোগ্রাম ছিল গো, ওই প্রোগ্রামের মাঝে যখন আমাদেরকে খাবার দিয়েছে, উনি সুলেমান হাফেজ সাহেব, অন্ধ সাহেব, উনি ছিলেন ওখানে। প্রিয় ভাইরা, এই অন্ধ মানুষটা
একই সাথে বসে আমরা যখন খাওয়া দাওয়া করতেছি, এমন সময় দেখা যায় গো কারেন্টটা বিদ্যুৎটা যখন চলে গেল, আমরা তো বলে ফেললাম আহারে বিদ্যুৎটা টান দেওয়ার আর সময়টা পায় না। এমন সময় একটু চিল্লা পাল্লামটা করতে লাগলাম। ওই অন্ধ মানুষটা একটা বারের জন্য ডাক দিয়ে বলতেছে, মৌলানা সজীব হোসেন সিরাজি ভাই, হয়তো আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টার জন্য কারেন্টটা চলে গেছে ভাই গো, ভাই গো, এই জন্যই আপনারা অন্ধকারের মাঝে আছেন, চিল্লা পিল্লা শুরু করে দিয়েছেন। ও ভাই, আজকে আমার বয়সটা চলতেছে 45 বছর ধরে, আমার চোখে কোনো আলো নাই। একটা বারের জন্য যদি এই চোখের দৃষ্টিটা যদি ফিরে পেতাম গো, আমি সব চাইতেন পৃথিবীর জমিনে আমার মতো ধন্য ব্যক্তি আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। অপ্রিয় রাহুলে বাসিরা, দিলের কানটা একটু লাগিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে রুখসত করলেন না, অন্ধ মানুষ রে, নামাজের বিষয়ে তোমাকে কোনো রুখসত করা যাবে না, কারণ তুমি মসজিদে আজান হলে আজানের জবাব দিবা আর জামাতের সহিত যায় নামাজটা আদায় করবা। বলেন আল্লাহু আকবার। আমাদের হাতও ভালো আছে, পাও ভালো আছে, চোখও ভালো আছে রে, কেন আজান হলে মনটা মসজিদমুখী হয় না? বোঝা যাবে আমাদের অন্তরের ভিতরে ইমানের স্বাদটা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এ ভাইয়েরা, মরণ নিয়ে কথা তুলেছি। নবীজি যখন মুমূর্ষ অবস্থায় যখন বিছানার মাঝে আছেন, এমন সময় আমার নবীজি একবার হুঁশ হারিয়ে ফেলতেছেন, আবার হুঁশ আসতেছে। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা এই সময়টা কোন সময়? এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, না আল্লাহর পয়গম্বর, এই সময়টা আসের সময় নবী গো। এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাড়ে একটা বারের জন্য যাও যাও, পানির মশাকটা নিয়ে আসো, আমি নবীজি একটু উঁচু করবো। উঁচু করে আমি নবীজি আসরের নামাজটা সমাপ্ত করবো গো, কারণ নামাজ ছাড়া যদি আমি নবী যদি মারা যাই, আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, মমস্য অবস্থায় বিছানার মাঝে নবী কাতরি কাতরি পড়ে আছেন রে, সেই মুহূর্তেও কিন্তু নবীজি নামাজটা ছাড়ে না। আর আমরা সুস্থ সবল মস্তিষ্কের মানুষটা হয়ে নামাজ পড়তেই যাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবীজি ওযু করলেন। ওযু করার সঙ্গে সঙ্গে আমার নবীজি আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আম্মা জানাই খেজুরের পাতার বিছানার চাটাইয়ের উপরে হাবিবি পয়গম্বরকে যখন শোয়া দিলেন, আমার নবীজির হুঁশ নাই রে। এমন সময় দেখা যায় দেখতে 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 আবার ইশারের সময় নবীজির যখন জ্ঞানটা ফিরে আসলো, এমন সময় পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, এই সময়টা কোন সময়? একটা বারের জন্য বলো রে আয়েশা, বলো। এইবার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও নবী, এই সময়টা হলো ইশারের সময়। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠলেন, আয়েশা ধরো। আমার নবীজি উঠে দাঁড়াতে পারে না। এমন সময় হুজরার পাশেই তো ছিল মসজিদ, পাঁচখান দিয়ে একটা পাঁচিল ছিল গো। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, একটা বারের জন্য আমাকে একটু ধরো রে আয়েশা, আমার একটু ধরো, আমি একটু নামাজটা পড়বো, নামাজটা পড়বো। এইবার আল্লাহর নবী আবার যখন ধরে, যখন আয়েশা যখন সন্নি করেছেন, পাজা করে যখন ধরেছেন, ধরার সঙ্গে সঙ্গে আমার নবী আবার জ্ঞানটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম নবীকে কেমন ভালোবেসেছেন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে। হারে নবীজি কখন আসবে গো, কখন এই জামাতের সহিত একটা বারের জন্য নামাজটা আদায় করব। প্রিয় ভাই,
একটু গভীর মনোযোগটা দিয়ে দেন, কত সুন্দর সাহাবীদের মনোবস্থাটা ছিল। আর আজকে উম্মত কেমন উম্মত হলাম, যেই নবীজি আজও পর্যন্ত খুব বাতর রোজার ভিতর থেকে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় প্রেসারি হয়ে আছে না। ও বাবা, বারবার শুধু বলতেছে না আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। এই নবীর জন্য সাহাবায়ে কিরাম মসজিদের ভিতরে ওয়েট করতেছে, বিশ্ব নবীজি আসবেন। নবীজির পিছে নামাজটা পড়লে পরে দারুণ হৃদয়ের মাঝে শান্তি লেগে যায়। বাবা গো, এমন সময় আবার যখন আমার নবীজির হুশটা যখন চলে আসলো, আমার নবীজি উঠতে পারতেছে না। এইবার আয়েশাকে ডাক দিয়ে বলতেছে না, আয়েশা রে, একটা বারের জন্য শোনো। এশারের জামাতটা তো অতিবস্ত হয়ে চলে যাচ্ছে। আয়েশা, আমার পক্ষ থেকে তোমার বাবাকে একটা বারের জন্য বলে এসো, আমার জায়গায় দাঁড়িয়ে যেন আজকের ইমামতিটা যেন তোমার বাবা যেন করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার যখন নবীজিকে শোয়ে দিয়ে আম্মা জান আয়েশা তেনার বাবাকে ডাক দিলেন, আব্বা আপনি একটু এদিকে আসেন। আবু বকর যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আপনার আব্বা গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানটা জারি করেছেন যে আজকে আমার স্বামীর জায়গায় জায়নামাজে দাঁড়িয়ে আপনি কি ইমামতের দায়িত্বটা পালন করতে বলেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর এই কথাটা যখন শুনেছেন, চোখের পানিগুলো দর 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 করে ছেড়ে দিল। চোখের পানিগুলো দর 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 করে ছেড়ে দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে চাহারে, নবী থেকে মাহরুম হয়ে গেলাম। আবু বকরের সেই কথাটা মনে পড়ে গেল। আবু বকর বলতেছে, আজ থেকে অনেক দিন আগে নবীজি বলতেছিলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তেনার এক বান্দাকে গোটা উহুদ পাহাড়টা স্বর্ণরূপে বানিয়ে দিয়েছিল, কিন্তু তেনার বান্দা ওটা না নিয়ে মাবুদের ডাকে সাড়া দিয়ে রওনা হতে চলেছে। বলেন আল্লাহু আকবার। এইবার যখন হযরত আবু বকর নামাজের হালাতে যখন দাঁড়িয়ে গেছে রে, নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন, নামাজের ভিতরে সমস্ত সাহাবায়ে কিরাম কেঁদে কেঁদে পেরেশানি হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইরা, এমন সময় যখন নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, একটা বারের জন্য শুনে নাও রে আয়েশা, আমার একটু ধরো না, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। বলেন আল্লাহু আকবার। আর নবীজি হুজরাখানার পাশ থেকে নবীজি দুইটা বৃদ্ধে আঙ্গুল এরকম ভাবে ভর করলেন রে বাবা, ভর করে ওই পাশের পাশে যখন সুন্দরভাবে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম যখন নামাজের দৃশ্যটা যখন দেখলেন, এ প্রিয় ভাইয়েরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও, নামাজের কত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্যটা দেখে দেখে এরকম ভাবে একবার কাঁদে একবার হাসে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাকিকতটা আমি তো বুঝতে পারতেছি না, কেন আপনি একবার হাসেন একবার কাঁদেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কেন আমি হাসি গো, কেন আমি কান্দি, একমাত্র আমার হৃদয়ের ভিতরে আজকে শান্তি লাগতেছে। বলেন আল্লাহু আকবার। আয়েশা, এই যে দেখো, আমার আজকে কান্নার কারণটা হলো, আমি যখন তাইফের জমিনে যখন কোরআনের বাণী, কোরআনের বার্তা যখন ঐশী গ্রহণটা যখন দেওয়ার জন্য দিয়েছিলাম, তাইফবাসীরা আমাকে পাগল পাগল বলে গলায় গামছা লাগিয়ে টেনে টেনে আমাকে মারা শুরু করে দিয়েছিল। উহুদের জমিনে যেই দিনের কারণে আমি নবীজির দান দান মুবারক গুলা ভেঙে গিয়েছিল গো আয়েশা, আজকে আমি নবীজির সেই স্বপ্নটা সার্থক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আয়েশা, একটা বারের জন্য তাকিয়ে দেখো, আমি নবীজির সেই সময়ের ঘটনাটা আমার মনে পড়ে গেছে গো।
ওই সময়টা কোরআনের দাওয়াত দিতে যে কত মানুষ আমাকে পাগল পাগল বলেছে, কত মানুষ গলায় গামছাটা লাগিয়ে টানেছে, আয়সা আয়সা রে, এই কথাটা আমি নবীজির মনে পড়ে গিয়েছে। আয়সা আয়সা ডাক দিয়ে বললেন, পয়গম্বর বুঝতে পারলাম কান্নার কারণটা কি। নবী গো, কিন্তু আপনি কাঁদলেন আবার কেন আসেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়সা রে, আমার হাসার কারণটা হলো পৃথিবীর জমিন থেকে, জন্ম থেকে, পৃথিবীর সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো উম্মত বেটা বেটিগুলো আসবে, তারা যদি দলবদ্ধভাবে এইভাবে যদি নামাজটা যদি আদায় করতে পারে, আয়সা আমি নবীজি সেই দিন আশিকাতার উম্মতদেরকে নিয়ে হাসতে 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 আমার রবের জান্নাতে চলে যাব। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যে নবীজি মরণের সময়ও একটা বারের জন্য নামাজের দৃশ্যটা ভুলতে পারে নাই, কিন্তু আমি আপনি কেন নামাজটা পড়ি না, কেন আজকে মসজিদমুখী হয় না? বাবা একটু চিন্তা করে দেখেন, মরণটারে, মরণ থেকে কোনো মানুষই কিন্তু রেহাই পাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মিশামিশি কাটাই না জিন্দগি, সুখে দেখা হারাইলাম বন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দগি, সুখে দেখা হারাইলাম বন্দেগি, করবা বাড়ি করবা গাড় করবা কি, অন্ধকার কবরে হবে বসতি, করবা বাড়ি করবা গাড় করবা কি, অন্ধকার কবরে হবে বসতি। একবারের জন্য ঝংকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা? আমার প্রিয় রাহুলে বাসীরা, এমন সময় পয়গম্বর কাছে জিবরাইল আমিন তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালামটা গ্রহণ করুন। আর আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে দুইটা অপশন দিয়েছেন, আপনি যদি ইচ্ছা পোষণ করেন পৃথিবীর জমিনে আপনি থাকতে পারেন না, আবার যদি ইচ্ছা পোষণ করেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি চলে যেতে পারেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা গুড নিউজ জানালেন, আল্লাহর পয়গম্বর আপনি যখন মারা যাবেন, আপনি যখন ওফাত গ্রহণটা করবেন, আপনার এই দেহ মোবারকটা রে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ডান পাশে আপনার এই দেহ মোবারকটা আমার রব দাফন করবে। বলেন আল্লাহু আকবার। এইটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট। আমার মুসলমানেরা, যারা আজকে নবীরে মানি না, নবীর কথা মতো যারা চলে না, নবী যে কোনটা বললেন, কোন প্রক্রিয়াগুলো কথা আমাদের চলনে ফেরনে কোন কথাগুলো বললেন, ও প্রিয় ভাইরা, ওই নবীজি উম্মতের জন্য কেমন প্রক্রিয়াটা চালালেন একটু গভীর মনোযোগ দিয়ে দাঁড়া। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন যখন বললেন, পয়গম্বর আপনি যখন ওফাত গ্রহণ করবেন, আল্লাহ সবচাইতে এমন একটি প্লাস পয়েন্ট দিয়ে দিয়েছে, পৃথিবীর সৃষ্টির থেকে কোনো নবীকে এই প্লাস পয়েন্টটা দেওয়া হয় না। আপনি দেহ মোবারকটা আল্লাহর আরশের ডান পাশে দাপন করবে। বলেন আল্লাহু আকবার। আর নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন, বিশ্ব নবীজি কান্দেন। জিবরাইল বলেন,
নবী গো, এত বড় একটা প্রস্তাব আপনাকে আমি দিলাম পয়গম্বর, কিন্তু কেন আপনি কাঁদলেন না? আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি শুনতে চাই, আমি যখন ওফাত গ্রহণ করবো রে জিবরাইল, ও জিবরাইল একটা বারের জন্য শুনে নাও, আমার দেহ মুবারকটা তো আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল রে বলে দাও, বলে দাও আমার এই গুনাহগার উম্মতগুলোর দাফনগুলো কোথায় হবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার উম্মতদের দেহগুলো এই জমিনের মাঝে দাফন করা হবে। আর নবীজি কান্নায় ভেঙে পড়লেন, দুইটা চোখের পানিগুলো ছাড়লেন আর বললেন, ও জিবরাইল আমার দরবার থেকে গো, আমার প্রভুর দরবারে একটা প্রস্তাব তুলে ধরো রে জিবরাইল। হ্যাঁ জিবরাইল বলো বলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে এত বড় একটা প্লাস পয়েন্ট দিচ্ছে, না না গুনাহগার উম্মতের জন্য 63 বছর এই জমিনের মাঝে কাটাইলাম। জিবরাইল রে আমি আর আরশের ডান পাশে যাব না, যাব না, আমার গুনাহগার উম্মত যেই জমিনের মাঝে অবস্থান করবে, যেই জমিনের মাঝে যাদের দাফনগুলো হয়ে যাবে, আমি নবী ওই জমিনের মাঝেই থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। যদি যাবি ভাই জান্নাতে, যদি যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো সোনার মদিনায়, জানমাল লইয়া চলো সোনার মদিনায়। ঠিক না বলুন? যদি যাবি ভাই জান্নাতে, যদি যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো সোনার মদিনায়। মদিনার ওই হযরত আলা, আর সে তো বড় কামলিওয়ালা। মারহাবা, একটু জবান ছেড়ে বলেন না মারহাবা। ওই মদিনার ওই হযরত আলা, আর সে তো বড় কামলিওয়ালা। নাজাত পাবা সেই তো বটে, নাজাত পাবা, নাজাত পাবা সেই তো বটে, তার সুপারিশে জানমান লইয়া চলো সোনার মদিনায়। একটা বারের জন্য ঝংকার দে বলেন মারহাবা। ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। নবীর মতো মানুষ কেউ কিন্তু মালাকুল মউত কিন্তু ছাড়ে না গায়ে। এমন সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শোনো গো, আমার রবের দরবারে একটা প্রস্তাব তুলে ধরো। আমার রব যেন, আমি আমার রবের আরশে যাব না, ওই ডান পাশে অবস্থান আমি করব না। আমার গুনাহগার উম্মতগুলো যেই জমিনের মাঝে অবস্থান করবে রে, আমার গুনাহগার উম্মতদের সাথে আমি নবীজি এই জমিনের মাঝেই অবস্থান করব। বলেন আল্লাহু আকবার। প্রিয় রাহুলবাসীরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার যখন আল্লাহর পয়গম্বর এর কাছ থেকে যখন জিবরাইল আমিন যখন বিদায় নিয়ে যখন চলে আসলেন, আজরাইল আমিন আসার পরে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেয়। এমন সময় হযরত আয়েশাকে ডাক দিলেন, আয়েশা শোনো গো, আমার হৃদয়ের মাঝে ভালো লাগতেছে না আয়েশা, আমি একটু আমার ফাতেমাকে দেখতে চাই। আমার ফাতেমা কই? ফাতেমাকে দেখেই আমার কলিজাটা একটু জড়িয়ে নেই। প্রিয় ভাইরা, এইবার যখন পয়গম্বর কথা বলতে পারতেছে না, মমস্য অবস্থায় বিছানার মাঝে পড়ে আছেন, এমন সময় রে আম্মা জান আয়েশা যখন ফাতেমার বাড়িতে যখন গেলেন, যাবার পর বলতেছেন, ও বেটি ফাতেমা গো, তোমার বাবা কেমন জানি মৃত্যু সজ্জার অবস্থান হয়ে গেছে। ও বেটি ফাতেমা রে, কোনো কথা বলতে পারছে না, ঠোঁটগুলো বিশ্রে বিশ্রে কথাগুলো বলতেছে। আরে তোমাকে একটা বারের জন্য তোমার বাবা ডেকেছে। আসলে বাবার মৃত্যুটা যখন শুনতে পাই গো, বলেন তো দেখি মেয়েরা কি থাকতে পারে? বলেন তো দেখি। একেবারে কিন্তু ছুটে দৌড়িয়ে চলে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ছেলের চাইতে কিন্তু মেয়েদের কিন্তু মায়াটা বাবা ভাইয়ের প্রতি